Assalamu alaikum. Welcome back to Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question Nong 2 with clue for vocabulary and grammar. Dhaka Board 2020. তো আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2020 এর 2 নম্বর প্রশ্ন উইদাউট ক্লু। অর্থাৎ 2 নম্বর প্রশ্নে এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না। 1 নম্বর প্রশ্নে ক্লু দেওয়া থাকে, বাট 2 নম্বর প্রশ্নে কোনো ক্লু দেওয়া থাকে না। তো প্রথম আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে। আচ্ছা, এবার আমরা মূল প্যাসেজটা পড়ব। মূল প্যাসেজটা পড়ার আগে আমি কিছু কথা বলতে চাই যে যখন আমরা প্রশ্নের অ্যান্সার করব তখন সেক্ষেত্রে প্রশ্নটা মনোযোগ সহকারে কমপক্ষে 2-3 বার পড়ব। এরপরে বোঝার চেষ্টা করব যে এটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুসারে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। কোথায় কোন ভার্বের ব্যবহার হবে, কোথায় অ্যাডজেক্টিভের ব্যবহার হবে, এরকম কোথায় প্রিপোজিশনের ব্যবহার হবে, এগুলো প্রত্যেকটার দিক খেয়াল রেখে এরপর আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্যাসেজটা পড়া শুরু করি। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য গিফট অফ সায়েন্স। আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের উপহার। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে গিফট, দ্য গিফট অফ সায়েন্স, বিজ্ঞানের উপহার। সায়েন্স হ্যাজ ওয়ার্ক, অর্থাৎ বিজ্ঞান কাজ করেছে ড্যাশ এ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ একজন জাদুকরের মতো। তাহলে মতো ইংরেজিটা হচ্ছে লাইক। সায়েন্স হ্যাজ ওয়ার্কড, বিজ্ঞান কাজ করেছে লাইক এ ম্যাজিশিয়ান, অর্থাৎ একজন জাদুকরের মতো ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। উই ক্যান নট ডু, ডু মানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে জানি করা, তবে এখানে ডু মানে হচ্ছে চলা। উই ক্যান নট ডু ইভেন, অর্থাৎ এমনকি আমরা চলতে পারি না। তাহলে শূন্যস্থান এখানে আসবে হচ্ছে সিঙ্গেল, এ সিঙ্গেল ডে, অর্থাৎ একটা দিনও। উইথাউট দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা এমনকি একটা দিনও চলতে পারি না। ম্যানি কুইক, অর্থাৎ অনেক দ্রুত, মিনস অফ, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে অফ। ম্যানি কুইক মিনস অফ কমিউনিকেশন অফ টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট এক্সেট্রা আর ড্যাশ। আচ্ছা, তাহলে অনেক দ্রুত যোগাযোগের উপায় টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট ইত্যাদি। আর ড্যাশ গ্রেটেস্ট, যেহেতু এখানে সুপারলেটিভ ফর্ম আছে তাই এখানে একটা আর্টিকেলের ব্যবহার আসবে, সেটা হচ্ছে আর্টিকেল দ্য, কারণ সুপারলেটিভ ফর্মের পূর্বে আর্টিকেল দ্য বসে। দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ সায়েন্স, এগুলো হচ্ছে বিজ্ঞানের বিস্ময়। নাউডেজ, বর্তমানে এ মেসেজ ক্যান বি সেন্ট ফ্রম অন কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এক প্রান্তে বার্তা পৌঁছানো যেতে পারে টু অ্যানাদার, অর্থাৎ অন্যত্র, ইন দ্য টুইঙ্কেল অফ অ্যান আই, অর্থাৎ একটা চোখের পলকে। তার এখানে একটা আর্টিকেলের ব্যবহার আসবে, সেটা হচ্ছে অ্যান। যেহেতু ই আছে অর্থাৎ ভাওয়েল আছে তাই এখানে বলবো হচ্ছে অ্যান। তাহলে নাউডেজ এ মেসেজ ক্যান বি সেন্ট, বর্তমানে একটি বার্তা পাঠানো যায় ফ্রম অন কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এক প্রান্ত থেকে টু অ্যানাদার, অন্য প্রান্তে, ইন দ্য টুইঙ্কেল অফ অ্যান আই, অর্থাৎ একটা চোখের পলকে। সায়েন্স হ্যাজ ব্রট, অর্থাৎ বিজ্ঞান এনেছে এ রিভলিউশনারি, অর্থাৎ একটি বৈপ্লবিক পরিবর্তন। তাহলে পরিবর্তন ইংরেজিটা হচ্ছে চেঞ্জ। সায়েন্স হ্যাজ ব্রট এ রিভলিউশনারি চেঞ্জ ইন অল ফিল্ডস, বিজ্ঞান একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে সকল ক্ষেত্রে। ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, ড্যাশ হ্যাজ গট আইস, অন্ধ তার চক্ষু পেয়েছে। তাহলে অন্ধ ইংরেজিটা হচ্ছে ব্লাইন্ড, ব্লাইন্ড হ্যাজ গট আইস, চক্ষু পেয়েছে, অর্থাৎ অন্ধ তার চক্ষু পেয়েছে। ল্যাম হ্যাজ গট লেগস, অর্থাৎ পঙ্গু তার পা পেয়েছে। ডিফ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার্স, অর্থাৎ বধির তার শ্রবণ শক্তি পেয়েছে।
ড্যাশ ডিজিজ অর্থাৎ মারাত্মক রোগগুলো, তাহলে মারাত্মক ইংরেজিটা হচ্ছে ফাটাল। ফাটাল ডিজিজ উইচ ওয়ার ইনকিউরেবল ইন দ্য ফার্স্ট, অর্থাৎ মারাত্মক রোগ যেগুলো অতীতে ইনকিউরেবল হচ্ছে মানে হচ্ছে অনিরাময়যোগ্য, অতীতে যে রোগগুলো ছিল অনিরাময়যোগ্য ইন দ্য পাস্ট অতীতে, আর নাও ইজিলি কিউরেবল এখন এগুলো সহজেই হচ্ছে নিরাময়যোগ্য। তাহলে নিরাময়যোগ্য ইংরেজিটা হচ্ছে কিউরেবল। তো তোমাদের এই প্রত্যেকটা অ্যান্সারের বাংলা নিচে আবার দেওয়া আছে, তোমরা যেন সহজেই বুঝতে পারো। যেন এ দ্য গিফট অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের উপহার। বি নম্বর লাইক এ ম্যাজিশিয়ান একজন জাদুকরের মতো। এ সিঙ্গেল ডে অর্থাৎ একটা দিন। মিনস অফ বলতে বোঝায়। ই নম্বর দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ সায়েন্স বিজ্ঞানের সবচেয়ে বড় বিস্ময়। ইন দ্য টুইঙ্কেল অফ অ্যান আই একটা চোখের পলকে। এ রিভলিউশনারি চেঞ্জ একটি বৈপ্লবিক পরিবর্তন। ব্লাইন্ড হ্যাজ গট আইস অন্ধ তার চক্ষু পেয়েছে। ফাটাল ডিজিজ মারাত্মক রোগগুলো। নাও ইজিলি কিউরেবল অর্থাৎ এখন সহজেই নিরাময়যোগ্য। তো এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন বাংলা অনুবাদ সহকারে জেনে বুঝে অনুশীলন করতে থাকো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।